প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। হেসে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেসে ফেলার মতোই তো কথা। বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে গেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে সামরিক শাসন প্রতিষ্ঠা হওয়া নাকি ফের সময়ের অপেক্ষা। একটা মারাত্মক বিষয়, সমন্বয়করা জিহাদের প্রস্তুতি দিচ্ছে, সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে। আসসালামু আলাইকুম। দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের ভিডিওতে ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছে। আমি মনে করছি এই বছরের শ্রেষ্ঠ নিউজ হতে যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট হতে যাচ্ছে। তাই এই বিষয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন আমরা কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আসি। দর্শক, আপনারা মূল্যবান বিচার আমরা করব। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। হেসে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেসে ফেলার মতোই তো কথা। এমন কথা শুনেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী, যদিও পদটা হচ্ছে বিশেষ উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কি বলেছেন তিনি জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী সব চক্রান্তের অপরাধী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা হবে। অন্যদিকে আবার আমেরিকা আবার হাত কামড়াচ্ছে যে শেখ হাসিনা সরকারকে সরিয়ে এই কাদের বসালাম আমরা। শেখ হাসিনার সরকারকে, নির্বাচিত সরকারকে হটিয়ে মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে এখন রাজত্ব করছে। তিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে আমেরিকা এই কাণ্ডটা ঘটিয়েছে। গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে আমেরিকার সাহায্যেই বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে। এখন আমেরিকা হাত কামড়াচ্ছে, অন্যদিকে ভারতও চিন্তা শুরু হয়েছে। কারণ বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে গেছে। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে, নতুন করে বাণিজ্য শুরু করেছে এবং সেই বাণিজ্যটা এমন দিকে যাচ্ছে যে এই দেশটার সহযোগিতায় খুব অচিরেই অস্ত্র এবং মাদক সাপ্লাই হবে, যেটা কখনোই শেখ হাসিনার আমলে হয়নি। আর কি হলো সবটা শোনাবো। বাংলাদেশের এই মুহূর্তের আপডেটটা কি সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ইউনূস বাংলাদেশবাসীকে প্রতিশ্রুতি দিলেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে। এবং শুধু তাই নয়, যারা যারা বাংলাদেশে অপরাধমূলক কাজকর্ম, হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রত্যেকের বিচার হবে। দেশের উন্নতিটা এখন আর বড় কথা নয়। শান্তিতে নোবেল জয়ীর মুখে কোনো শান্তির কথা গত 2-3 মাসে আমরা শুনতে পাইনি। বাংলাদেশ সরকারের এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস এবং ঘোষণা করলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ড শুধু নয়, 15 বছরের সব অপকর্মের বিচার হবে। অর্থাৎ দেশে গত 15 বছরের শেখ হাসিনা সরকারের আমলে যা হয়েছে আপাতত সেগুলোর বিচার করবে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে দেশের উন্নতিটা কবে হবে? যদি এই অভিযোগ থাকে বাংলাদেশিদের যে হাসিনার আমলে অপরাধ হয়েছে, দেশের উন্নতি হয়নি, তাহলে দেশের উন্নতির কথা কোথায়? মানুষের অর্থনৈতিক উন্নতির কথা কোথায়? খাবার পাচ্ছে না। ভারত থেকে চাল, ডাল, গম, ডিম, আলু, পেঁয়াজ, মশলা সবকিছু সাপ্লাই করতে হয়। প্রতিদিন এরা সোশ্যাল মিডিয়ায় ভারত বয়কটের ডাক দেয়, আর সেই ভারত থেকে না গেলে এরা প্রতিদিন হাঁপিয়ে মরবে। 1 মাস যদি ভারত সরকার এদের দেশে জিনিসপত্র পাঠানো বন্ধ করে দেয়, এরা খেতে পাবে না। ডিমের দাম ওদের টাকায় 20 টাকা উঠে গেছিল ভারত পাঠানোর পর, তবে আবার ওই 8-10 টাকায় এসেছে। কয়েকদিন আগেই কয়েক হাজার মেট্রিক টন চাল পাঠানো হয়েছে। এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে সামরিক শাসন প্রতিষ্ঠা হওয়া নাকি ফের সময়ের অপেক্ষা। 100 দিনের যে মার্কশিট মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে, সেখানে আইন, প্রশাসন থেকে ব্যবসা বাণিজ্য প্রায় সব ক্ষেত্রেই কিন্তু ঢাহা ফেল করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমি এই 100 দিনে মোহাম্মদ ইউনূসের পুরো এই যে সময়টা কিভাবে কেটেছে বাংলাদেশকে নিয়ে, তা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও পরবর্তীকালে প্রকাশ করব। কিন্তু হঠাৎ করে কেন সামরিক শাসনের সম্ভাবনা বাংলাদেশ জুড়ে উঠলো, সে বিষয়ে কিছু নির্দিষ্ট পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করা যাক। ঠিক 2 দিন আগে যারা আমেরিকান হিন্দু এবং আমেরিকান ভারতীয় বংশোদ্ভূত, তারা ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছিলেন। সেখানে তারা সংখ্যালঘুদের উপর যে নিয়মিত অত্যাচার হয়েছে তার বিরুদ্ধাচরণ করতে গিয়ে বলেন বাংলাদেশকে স্যাংশন লাগানো হোক এবং নিষিদ্ধ ঘোষণা করা হোক। কিন্তু সেই বিস্ফোরক চিঠিতে বা সেই বিস্ফোরক প্রতিবেদনে আরো এক গুরুত্বপূর্ণ কথা কিন্তু লুকানো ছিল, যা আন্তর্জাতিক স্তরে সেই অর্থে কিন্তু প্রচার হয়নি। কি ছিল? যদি আপনারা সেই মার্কিন এবং আমেরিকান হিন্দু কমিউনিটির নেতা ডাক্তার ভরত বড়াইয়ের সেই ইন্টারভিউ দেখেন, তাহলে দেখবেন উনি খুব ইন্টারেস্টিংলি একটা লাইন বলেছেন। তিনি বলেছেন, ইট ইজ রিয়েলি দ্য আর্মি দ্যাট ইজ কন্ট্রোল দ্য কান্ট্রি। অর্থাৎ এটা ঠিক যে বাংলাদেশ এখন সেনাবাহিনী দ্বারা কন্ট্রোলড হচ্ছে।
অর্থাৎ সেনাবাহিনীর শাসন দ্বারাই বাংলাদেশ চলছে। এবার প্রশ্ন হলো, হঠাৎ করে কিন্তু পাগল নয়, তাহলে কেন এই ধরনের প্রশ্ন অ্যারাইজ হলো এবং এই ধরনের কথা যখন ডোনাল্ড ট্রাম্প অব্দি পৌঁছালো, তখন ডোনাল্ড ট্রাম্প ঠিক কি ভূমিকা পালন করতে পারে? আর এই নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে একাধিক নিউজ পেপার, এমনকি বিশ্বের তাবড় তাবড় সংবাদপত্র রীতিমতো চর্চা করছে। যদিও বিশ্বের একাধিক নিউজ পেপার হয়তো আপনাদের কাছে পৌঁছায় না, কারণ বাংলাদেশের মিডিয়া এক সংকীর্ণ দুনিয়ায় পড়ে আছে। তারা ঠিক সেগুলোকেই দেখায় যেটা সরকার চায়। তার জন্য দেখবেন বাংলাদেশের আউটকামিং শেষ 3 মাসে বাংলাদেশ সম্পর্কে খুবই নগণ্য। আসল ইস্যুগুলো ছেড়ে, ডিসকাশন ছেড়ে তারা এমন কিছু ইস্যু শেষ 3 মাসে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে, তা আলটিমেটলি বাংলাদেশের সম্মান এবং ভাবমূর্তিকে কিন্তু ক্ষুণ্ণ করেছে। এবার আসল কথায় ফেরা যাক, কেন হঠাৎ করে সামরিক শাসনের প্রসঙ্গ এই ভরত গোড়াই ডাক্তার ভরত বড়াই জনসমক্ষে বললেন, এবং কেনই বা ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি এই ধরনের একটা বিষয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন? এ প্রসঙ্গে বলে রাখি, কালকে বাংলাদেশের সঙ্গে আমেরিকার কিন্তু প্রথম অফিসিয়ালি এক মিটিং হয়েছে, যেখানে দুই দেশের পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রী, যেভাবেই ভাবুন, তারা উপস্থিত ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর এই ধরনের হাই ভোল্টেজ মিটিং কিন্তু এই প্রথমবার হলো। ডোনাল্ড ট্রাম্পের নীতির উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে না, ডোনাল্ড ট্রাম্প জিতুক বা হারুক তার উপরে বাংলাদেশের কোনো যায় আসে না, এই ধরনের একাধিক কথা কিন্তু ইউনুস সরকারের পল্টু মস্তান এবং সমন্বয়করা এর আগে ঢালাও ভাবে প্রচার করেছিল। কিন্তু কাল আমেরিকা কি বললো মিটিং এ? আমেরিকা প্রধানত 5 থেকে 6টা বিষয় বাংলাদেশ সংক্রান্ত আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দিয়েছে কালকে। তারা বলেছেন আমেরিকা চায় বাংলাদেশে বর্তমানে সমস্ত রাজনৈতিক দল যেন রাজনীতি করতে পারে। অর্থাৎ প্রথম যে পয়েন্ট আমেরিকা প্রেস রিলিজ করে কালকে জানিয়েছে, সেখানেই কিন্তু ইউনুসকে সব থেকে কড়া বাউন্সারটা দিয়ে দিয়েছে কালকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তারা বলেছেন সব রাজনৈতিক দলের লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগকে যেভাবে ব্যান করা হয়েছে এবং যেভাবে রাজনৈতিক তো দর্শক, আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, আমাদের এই ভিডিওর আপনার যে মতামতটা অবশ্যই দিয়ে যাবেন। আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি। আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের এমন খবর কিন্তু আপলোড করে থাকি। তাই এমন খবর পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই যারা এখন নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা এখনো ভিডিওতে লাইক করেননি, একটি করে লাইক হিট করে দিবেন। আর আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, আপনি কোন দল সাপোর্ট করেন? আপনার দলকে এবার নির্বাচনে অংশগ্রহণ করে জয়যুক্ত হতে পারবে কিনা, অর্থাৎ আপনি কোন দলকে এবারে নির্বাচনে জয়ী করতে পারবেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এখনো যারা লাইক করেন, একটি করে লাইক হিট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।